মহাবিশ্বে অন্য কোনো প্রাণ আছে কিনা এই প্রশ্ন অনেক জ্যোতির্বিজ্ঞানী বর্তমানে আর জিজ্ঞেস করছেন না। তার বদলে তাদের মনে এখন যে প্রশ্নটা তৈরি হয়েছে, কি প্রশ্ন জানেন? আমরা কখন এই প্রাণের খোঁজ পাব? হ্যাঁ, বিজ্ঞানীরা বলছেন মহাবিশ্বে প্রাণের সন্ধান পাওয়াটা এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা মাত্র। অনেকেই আশাবাদী আমাদের জীবদ্দশাতেই মহাজাগতিক প্রাণের সন্ধান পাওয়া যাবে। এমনকি এর সন্ধান আগামী কয়েক বছরেই পাওয়া যেতে পারে। জুপিটার নিয়ে একটি গবেষণায় নেতৃত্ব দেওয়া একজন বিজ্ঞানী তো এটাও বলেছেন যে গ্রহটির বরফ ঢাকা অনেকগুলো উপগ্রহের একটিতেও যদি কোনো প্রাণ না থাকে তাহলে সেটাই হবে বরং আশ্চর্যজনক। নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সম্প্রতি আমাদের সৌরজগতের বাইরের একটা গ্রহে প্রাণ থাকার সম্ভাবনার ইঙ্গিত পেয়েছে। এছাড়া এই টেলিস্কোপটি আরো অনেক গ্রহের ওপরই অনুসন্ধান চালাচ্ছে। আমাদের এই মহাবিশ্ব অসীম, এরা গ্রহ নক্ষত্রের সংখ্যাও অনন্ত। আর আমাদের অনেকের কাছে এখন এটা স্পষ্ট হয়ে উঠেছে যে এই মহাবিশ্বের একমাত্র বুদ্ধিমান প্রাণী হিসেবে কেবল আমরাই থাকতে পারি না, বলেন স্কটল্যান্ডের অ্যাস্ট্রোনমার রয়্যালের অধ্যাপক ক্যাথেরিন হেইম্যান্স। দূরের বিভিন্ন নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তন করা গ্রহের বায়ুমণ্ডলকে বিশ্লেষণ করতে পারে বর্তমান যুগের এই টেলিস্কোপগুলো। যেসব রাসায়নিক উপাদান কেবল কোনো প্রাণীর পক্ষেই তৈরি সম্ভব, গ্রহের বায়ুমণ্ডলে সেসব রাসায়নিক পদার্থের অনুসন্ধান করে দেখে এইসব টেলিস্কোপ। গত মাসের শুরুতে এই ধরনের অনুসন্ধানের প্রথম চাঞ্চল্যকর সম্ভাবনা পাওয়া যায়। 120 আলোকবর্ষ দূরের K218b নামক এক গ্রহের বায়ুমণ্ডলে এমন একটা গ্যাস থাকার ইঙ্গিত পাওয়া যায় যা পৃথিবীতে সমুদ্রে বাস করা কিছু জীবসত্তা তৈরি করে। গ্রহটি তা গোল্ডিক্স জোনে অবস্থিত। যেসব গ্রহ তার নক্ষত্র থেকে এমন একটা উপযুক্ত দূরত্বে অবস্থান করে যেখানে গ্রহটির ভূপৃষ্ঠের তাপমাত্রা খুব বেশি গরম বা ঠান্ডা না হয়ে বরং সেটা তরল জলের অবস্থানের জন্য যথেষ্ট হয়, সেগুলো গোল্ডিক্স অঞ্চলে অবস্থানকারী গ্রহ। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোনমির অধ্যাপক নিক্কু মধুসূদন এই গবেষণাটির নেতৃত্ব দিয়েছিলেন। এই গবেষক দলের প্রত্যাশা আগামী 1 বছরের মধ্যে জানা যাবে সেখানে আদতেই প্রাণের সম্ভাবনার কোনো পরিবেশ আছে কিনা। মধুসূদন বলেন, আমাদের গবেষণার একদম প্রথম গ্রহটিতে যদি আমরা প্রাণের প্রমাণ পাই তাহলে মহাবিশ্বে প্রাণের অস্তিত্ব একটি স্বাভাবিক ঘটনা, এমন সম্ভাবনাও তৈরি হবে। তার দল যদি K218b গ্রহে প্রাণের চিহ্ন না পায় তাহলেও তাদের কাছে গবেষণার জন্য আরও 10টি গোল্ডিক্স গ্রহ আছে। এসব গ্রহে কোনো প্রাণের সন্ধান যদি নাও পাওয়া যায় সেক্ষেত্রেও গ্রহগুলোতে প্রাণ থাকার সার্বিক সম্ভাবনা নিয়ে নতুন তথ্য ও ধারণা লাভ করবেন বিজ্ঞানীরা। অনেক গবেষক আমাদের সৌরজগতে এলিয়েন প্রাণের অনুসন্ধান চালাচ্ছেন। জুপিটারের বরফে ঢাকা একটা উপগ্রহ ইউরোপায় প্রাণ থাকার সবচেয়ে বেশি সম্ভাবনা আছে বলে মনে করেন বিজ্ঞানীরা। এটি বরফপৃষ্ঠের তলায় একটা সমুদ্র রয়েছে। নাসার ক্লিপার এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি ESA এর জুপিটার আইসি মুনস এক্সপ্লোরার উভয় মিশনই 2030-এর দশকের শুরুতে উপগ্রহটিতে পৌঁছবে। 2012 সালে জুস মিশনের অনুমোদন দেওয়া হয়। শনি গ্রহের টাইটান উপগ্রহে ড্রাগন
ফ্লাই নামক একটা নভোযান পাঠাচ্ছে নাসা। এই উপগ্রহের কার্বন সমৃদ্ধ রাসায়নিক উপাদানে তৈরি হ্রদ ও মেঘ রয়েছে। জলের পাশাপাশি এই রাসায়নিক উপাদান প্রাণ ধারণের জন্য প্রয়োজনীয় বলে বিবেচনা করছেন বিজ্ঞানীরা। অনেক বিজ্ঞানী এই প্রশ্নকে এখনো সায়েন্স ফিকশনের জগতের বলেই বিবেচনা করলেও ভিন গ্রহ থেকে কোনো রেডিও তরঙ্গ আমাদের গ্রহে আসছে কিনা তার অনুসন্ধান গত 1 দশক ধরে চলছে। এই কাজে অগ্রগণ্য দ্য সার্চ ফর এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স নামক একটা ইনস্টিটিউট। মহাশূন্যের আয়তন অসীম হওয়ায় এই ধরনের অনুসন্ধান এলোমেলোভাবে চালানো হচ্ছে, কিন্তু JWSTর মতো টেলিস্কোপগুলো এখনও মহাশূন্যে প্রাণ ধারণের সবচেয়ে উপযুক্ত স্থান চিহ্নিত করতে পারছে। তাই SETI এর মতো উদ্যোগগুলো এখন তাদের অনুসন্ধান আরও নির্দিষ্ট করে চালাতে পারবে। এক বিজ্ঞানী জানিয়েছেন, এলিয়েনের অস্তিত্বের খোঁজ করতে এলিয়েনের পাঠানো বার্তার সন্ধান করাটা কিছুটা অস্বাভাবিক শোনালেও এটি ঘটা অসম্ভব কিছু নয়। 30 বছর আগেও মানুষ মহাশূন্যে অন্য নক্ষত্রকে আবর্তন করা কোনো গ্রহের কথা জানত না। বর্তমানে 5000-এর বেশি এমন গ্রহের সন্ধান পাওয়া গিয়েছে। এসব গ্রহ নিয়ে নজিরবিহীন গবেষণা করতে পারেন বিজ্ঞানীরা। পৃথিবী ছাড়াও মহাকাশে এই গ্রহে প্রাণের সন্ধান মিলেছে। বিজ্ঞানীরা কি বলছেন? মহাবিশ্বে অন্য কোনো প্রাণ আছে কিনা এ প্রশ্ন অনেক জ্যোতির্বিজ্ঞানী বর্তমানে আর জিজ্ঞেস করছেন না। তার বদলে তাদের মনে এখন যে প্রশ্নটা তৈরি হয়েছে, কি প্রশ্ন জানেন? আমরা কখন এই প্রাণের খোঁজ পাব? হ্যাঁ, বিজ্ঞানীরা বলছেন মহাবিশ্বে প্রাণের সন্ধান পাওয়াটা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। অনেকেই আশাবাদী আমাদের জীবদ্দশাতেই মহাজাগতিক প্রাণের সন্ধান পাওয়া যাবে। এমনকি এই সন্ধান আগামী কয়েক বছরেই পাওয়া যেতে পারে। জুপিটার নিয়ে একটি গবেষণায় নেতৃত্ব দেওয়া একজন বিজ্ঞানী এটাও বলেছেন যে গ্রহটির বরফ ঢাকা অনেকগুলো উপগ্রহের একটিতেও যদি কোনো প্রাণ না থাকে তাহলে সেটাই হবে বরং আশ্চর্যজনক ব্যাপার। নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সম্প্রতি আমাদের সৌরজগতের বাইরের একটা গ্রহে প্রাণ থাকার সম্ভাবনার ইঙ্গিত পেয়েছে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।